ভাগ্য বদলানোর এক বুক আশা নিয়ে প্রতিদিনই মালদ্বীপে পাড়ি জমাচ্ছেন বহু বাংলাদেশি, কিন্তু সেই স্বপ্নের গন্তব্য অনেক বাংলাদেশির জন্যই হয়ে দাঁড়ায় শেষ ঠিকানা। দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের তথ্য অনুসারে মাত্র এক সপ্তাহের ব্যবধানে ৮ প্রবাসী বাংলাদেশের অস্বাভাবিক মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশেরই বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে। হতভাগ্য ৮ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে রয়েছেন গাইবান্ধার ২৩ বছর বয়সী রবিউল ইসলাম রওশন। গেল মাসে কর্মস্থলে মিক্সার মেশিনে দুর্ঘটনায় তার মৃত্যু হয়। ব্রাহ্মণবাড়িয়ার ৪৫ বছর বয়সী হুমায়ুন কবির মারা যান অসুস্থতাজনিত কারণে। এছাড়া বিভিন্ন জেলা থেকে আরও ৬ জন আছেন যারা আকস্মিকভাবে মারা গেছেন দেশটিতে। পর্যটন নির্ভর এ দেশটিতে লাখেরও অধিক প্রবাসী বাংলাদেশের বসবাস। এখানে প্রবাসীদের মৃত্যুর বড় কারণগুলোর মধ্যে কম আয়, কর্মস্থলের চাপ, দীর্ঘদিন পরিবার থেকে বিচ্ছিন্ন থাকা এবং মানসিক চাপ অনেক ক্ষেত্রে স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে তুলছে বলে মত সংশ্লিষ্টদের। এখানে সমস্যা হচ্ছে পারিবারিক একটা চাপ থাকে, অথবা কেউ দেখা যায় বাড়িতে টাকা পয়সা ঋণ করে আসে, এখানে এসে কাজ পাচ্ছে না ঠিকভাবে। প্রবলেমগুলোর কারণেই অনেকে মারা যাচ্ছে, কিন্তু এগুলা দেখার আসলে কেউ নাই এখানে। মালদ্বীপ বৃহস্পতি দেওয়ার কপটটাই সবচেয়ে বেশি। আমরা যাচাই বাছাই করে অবশ্যই আসতে হবে। এরই মধ্যে ৫ জনের মরদেহ দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দূতাবাস। আমরা ইতিমধ্যেই কিন্তু ৫টি মরদেহ দেশে পাঠিয়েছি এবং বাকি যেগুলো আছে এগুলো আমরা পাঠিয়ে দেওয়ার জন্য দ্রুত চেষ্টা করছি। প্রবাসীরা যাতে নিজেকে এবং পরিবারকে নিরাপদে রাখতে পারেন সে বিষয়টি বাংলাদেশ সরকারকে আরও গুরুত্ব দিয়ে বিবেচনা করার আহ্বান জানান অনেকে। আমরা প্রবাসীরা স্বাস্থ্য প্রতি যত্ন নিয়ে যদি আমরা সচেতনভাবে চলি, ইনশাআল্লাহ আমরা ভালোভাবেই প্রবাসে কাটিয়ে যেতে পারবো। এদিকে মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতাও কামনা করেছেন নিহতদের পরিবারের সদস্যরা। সময় সংবাদ, মালদ্বীপ।